ভালোবাসেন, মহব্বত করেন আমাদেরকে আমাদের রব। কে ভালোবাসে আমাদেরকে? আল্লাহ ছাড়া আসলে ভালোটা বাসেই বাকে। আমরা যে পবিত্র সম্পর্কে কথাও বললাম, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, পবিত্র সম্পর্ক, এটা হালাল বৈধ। আল্লাহ পাক বৈধতা দিয়েছে, কারণ আমাদের প্রবৃত্তির চাহিদা আছে। এই চাহিদা পূরণের জন্য আল্লাহ পাক আমাদেরকে হালাল ভাবে বিয়ে করতে বলেছে। সমাজ বিয়েটাকে কঠিন করে ফেললো আর জেনাটাকে সহজ করে ফেললো। বিয়ে কঠিন হয়ে গেল, এরা এখন বিয়ে করতে পারবে না, চাই নাই। 21 বছর না 20 বছর বয়স হলে সে বিয়ে করতে পারবে না। 20 বছর একটা ছেলে আগামীকাল এই তথাকথিত ভালোবাসা দিবস পালন করতে পারবে, জেনা করতে পারবে। কেউ বলার কিছু নাই, কেউ বলার নাই, কেউ দেখার নাই, চলছে গান, মানে এভাবেই চলছে। সমুদ্রের পানিতে ভেসে গেছি আমরা। একটা মেয়ের বয়স 17 বছর, সে কালকে জেনা করবে। অগণিত মেয়ে কালকে 17 বছরের মেয়ে জেনা করতে পারে, আল্লাহ হেফাজত করুন। কিন্তু এ এখন বিয়ে করতে পারবে না। বিয়ে করতে গেলে সমস্যা। চিন্তা করেন, পয়সার এক পিঠ যদি আপনি দেখান, অপর পিঠ দেখতে হবে। এক পিঠে যদি এই সমস্যা হয়, অপর পিঠে কি পড়তে সেটা দেখতে হবে, আমাকে বুঝতে হবে। বিয়ে কঠিন হয়ে গেল, জেনা সহজ হয়ে গেল। আবার বাসায় ধরেন একটা পুরুষের সামর্থ্য আছে, চাহিদাও বেশি, সামর্থ্য আছে অনেক, চাহিদাও বেশি। সমাজে বিধবা মেয়ে পড়ে আছে, তালাকপ্রাপ্ত মেয়ে পড়ে আছে, এতিম মেয়ে পড়ে আছে, বিয়ে করার মানুষ নাই। এখন সমাজে যদি কোনো সৎ পুরুষ একাধিক বিয়ে করে, তাকে সমাজে বাঁকা চোখে দেখা হবে। কিন্তু এই পুরুষে যদি বিয়ে না করে বাইরে আরো 10টা মেয়ের সাথে অকাল কুকাম করে, তাকে কিচ্ছু বলা হবে। বলেছি আমি, কোরআন একদিকে, সুন্নাত একদিকে, ইসলাম একদিকে, সমাজ, এই সমাজের তাকদীর খারাপ। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান ছিলেন, কিভাবে সমাজের মানুষকে ফেরানো যায়। আজকে আমরাও পেরেশান। আল্লাহ পাক সবার আগে আমাকে ইসলাহ দান করেন, আমার পরিবারকে দান করেন, আমাদের প্রত্যেক দিনই ভাই বোনকে দান করেন এবং ইস্তেকামাত দান করেন। আল্লাহুম্মা সাব্বিতনা ওয়াজআলনা হাদিয়ান ওয়া মাহদিয়া, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এখন কথা হচ্ছে, এগুলো চলছে আমাদের চোখের সামনেই। কিন্তু দেখেন প্রিয় ভাইরা, আল্লাহ পাক শাস্তি বলেছেন 100 বেত্রাঘাত। কেউ যদি আবার বিবাহিত হয়ে এই কাজ করে, জেনা করে, তাহলে তার শাস্তি কি বলেছেন? বলা হয়েছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এটা কোরআন এবং হাদিসের শাস্তি। আর আমরা কি করছি দেখেন। আমি 2টা হাদিস বলি আপনাদেরকে, শুনেন, একটা শোনেন। এই 2টা হাদিস আজকে ভুলবেন না। আলোচনা অনেক লম্বা হচ্ছে তো অনেক কিছু ভুলে যেতে পারে, এই 2টা হাদিস ভুলেন না। একটা হচ্ছে 3 জন ব্যক্তি একবার একটা গুহায় আটকা পড়ছে। 3 জন বন্ধু, ভাই, তার একটা গুহার মধ্যে আটকা পড়ে গেছে। ঝড় হচ্ছে, গুহার মুখটা বন্ধ হয়ে গেছে পাথর দিয়ে, বের হওয়ার কোনো জায়গা নাই। এখানে নিশ্চিত মৃত্যু, কোনো সুযোগই নাই বাঁচার। তারা অনেক চেষ্টা করে বের হতে পারলো না। শেষমেশ তারা বলছে যে আমাদের যদি কোনো নেক আমল থাকে, সেই নেক আমলের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ চাইলে আজকে আমাদেরকে বাঁচাতে পারে। একজন বলছে, আল্লাহ, আমার মা ছিল, পিতা মাতা ছিল, তো মাকে আমি দুধ পান না করি আমার সন্তানদেরকে কখনো খাওয়াতাম না। একদিন গিয়ে দেখি যে মা ঘুমিয়ে গেছে, আমার বাচ্চারা কান্নাকাটি করছে, তবু আমি আমার বাচ্চাকে কান্না অবস্থায় রেখেছি, মাকে খাওয়াই নাই, ওদেরকে খাওয়াই। আগে মাকে খাওয়াইছে, তারপর ওকে। আজকে ঘরে ঘরে মাদের সাথে কি আচরণ দেখেন, কি একটা অবস্থা দেখেন সমাজে, কি প্রজন্ম তৈরি করেছেন। মারা এখন বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে। শিক্ষিত মা, তাই না? মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। আর এটাও একটা ব্যাপার যে মায়েরা আবার হাজরা আলাইহিস সালামের মতো হবেন না, যে মায়েরা সারা আলাইহিস সালামের মতো হবেন না, আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাদের মতো হবেন না, তো আপনাদের গর্ভ থেকে তো এর চেয়ে ভালো সন্তান আশা করা যায় না। সমস্যা সব দিকে আছে, আছে না? ও এই দোয়া করার সাথে সাথে একটু সরে গেল, আল্লাহর পক্ষ থেকে এই পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার জন্য এনাফ না। এরপরে আরেকজন দোয়া করছে যে আল্লাহ, আমার একটা কর্মচারী ছিল, টাকা পাইতো আমার কাছে কিছু, তো সে একদিন বেতন না নিয়ে চলে গেছে। টাকাটা দিয়ে আমি কিছু পশু কিনেছি, মানে গবাদি পশু। এই গবাদি পশু 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা হতে হতে অনেকগুলো হয়েছে। একদিন অনেক দিন পর সে আসছে, এসে বলছে আমার টাকা দাও। সে বলছে যে এই সবগুলো পশু তোমার, নিয়ে যাও। তুমি কি ইয়ার্কি ফাজলামি করতেছো আমার সাথে? আমার টাকা আমাকে দাও। না ইয়ার্কি ফাজলামি করতেছো?
এটা তোমার টাকা দিয়ে কেনা ছিল, সবগুলো বংশবৃদ্ধি হতে হতে আজকে হবে। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজ করে থাকি, আল্লাহ আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচাও। পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে দাও, বের হওয়ার জন্য যথেষ্ট না। তৃতীয় ব্যক্তি, আমি এইটাই বলতে যাচ্ছিলাম, ইয়াং রাসূলের ভালো করে। তৃতীয় ব্যক্তি সেজদায় পড়ে আল্লাহকে বলছে, হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ আমার একজন খুব সুন্দরী চাচাতো বোন ছিল, কাজিন, আমি তাকে পাইতে চাই না।